আওয়ামী লীগ সব সময় ষড়যন্ত্রের শিকার। 5ই আগস্ট ষড়যন্ত্রের শিকার হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। যারা তৃণমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন এবং যারা অনলাইনে আওয়ামী লীগের যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন, সবাইকে সেলুট জানাই এবং আপনাদের প্রত্যাশা পূরণ হবে। আর ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, কেননা জানার দরকার আছে যে কি ঘটেছে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে। তো কথাগুলো বলতে যাচ্ছি যে আপনারা জানেন এখন আস্তে আস্তে বের হয়ে আসতেছে যে বৈষম্য বিরোধী যে একটা ভারতাবাদী ছাত্র আন্দোলন নামের একটা সংগঠন, সেই সংগঠনে কে কে ইনভলভ ছিল, সেই সংগঠন যে জামায়াত বিএনপির সংগঠন এবং ছাত্রদল আর ছাত্র শিবিরের সংগঠন, সেটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসতেছে। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ 16 বছর যখন ক্ষমতায় ছিল, 2014 সালের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগে অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়ে যায়, প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী ঘটে। যখন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি ছিল জিল্লুর রহমান, আব্দুল জলিল, সৈয়দ আশরাফ, তাদেরকে এখন খুবই মিস করতেছি। তারা যখন সেক্রেটারির দায়িত্ব পালন করছে, বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে এত অনুপ্রবেশ ঘটে নাই। যখনই এই ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়া শুরু করলো, তখনই সারা বাংলাদেশ থেকে খবর আসতেছিল যে আওয়ামী লীগের মধ্যে অনুপ্রবেশ ঘটতেছে। অনুপ্রবেশ বলতে কি বোঝায়? যারা বিগত দিনে বিএনপি করত, জামায়াত করত এবং স্বাধীনতা বিরোধী চক্রের যে দলগুলো ছিল, সেই দল থেকে যখনই আওয়ামী লীগে ঢুকে, সেটা কি অনুপ্রবেশকারী বলে। শেখ হাসিনা যখন ইন্ডিয়াতে চলে গেছে, দেশ ত্যাগ করেছে, তারপর থেকে কিন্তু মানুষের মুখোশ উন্মোচন হচ্ছে কারা কারা আওয়ামী লীগে অনুপ্রবেশ ঘটিয়েছিল বা অনুপ্রবেশ ঘটেছে। এখন দেখেন আপনারা যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শিবিরের সভাপতি এবং সেক্রেটারি সাদিক এবং ফলাত, এরা কিন্তু বিগত দিনে বলে আসছে, তারা কিন্তু ছাত্রলীগের বিভিন্ন পোস্টেও ছিল, কিভাবে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগে ঢুকে চুপটি মেরে ঘাপটি মেরে বসেছিল, কাউকে বুঝতেও দেয় নাই। এটা তো জাস্ট ছাত্রলীগের ভিতরে এরকম। এই যে ছাত্রলীগের মধ্যে থেকে কেবল 2 জন বের হয়েছে, আরো কত বের হবে সামনে দেখবেন। এরকম আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, এমন কোন সেক্টর নাই যে জামায়াতের এবং বিএনপির লোকজন অনুপ্রবেশ ঘটেনি। সংগঠনকে এরা অনুপ্রবেশ ঘটিয়ে সংগঠনকে এরা দুর্বল করে দিয়েছিল। এরা শূন্য উপর দিয়ে ফিটফাট নিজ দেয়া সদরঘাট পরিস্থিতি তৈরি করে দিয়েছিল, যার কারণে আজকে আমাদের রাজপথে এই পরাজয়টি হয়েছে। এটি পরাজয় বলতে বোঝায় ষড়যন্ত্র মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ। কিন্তু এখন যে বিষয়টা হয়ে দাঁড়াইছে যে আপনারা যারা সোচ্চার আছেন, আপনারা যারা আজকে ত্যাগ স্বীকার করতেছেন, আজকে যারা অনলাইনে যুদ্ধ করতেছেন, আপনাদের ভালোবাসায় বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এখন টিকে আছে। আপনাদেরকে কিন্তু ভয় পায় ওরা, ওই বিএনপি, ওই জামাত, ওই যারা রাজাকার বদল 1971-এর পরাজিত শক্তি আছে, তারা কিন্তু আওয়ামী লীগের অনলাইন কর্মীদের খুবই ভয় পায়। কেন দেখেন, তারা যেটাই মিথ্যা প্রচার করে, আওয়ামী লীগ সেটা সত্যকে দিয়ে ঢেকে দেয় এবং সত্য যে জয় হয় সেটা দেখাই দিচ্ছে। ইতিমধ্যে মেট্রো রেলের যে ঘটনাটা দেখছেন, সম্পূর্ণ ভুয়া একটা নিউজ ছড়াই দিছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা অনলাইন যোদ্ধা হয়েছেন, তারা কিন্তু এটা প্রোটেক্ট করে সেটাকে বুঝিয়ে দিয়েছেন যে না, এটা অসত্য, মিথ্যা। আবার দেখেন
জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চেয়েছিল, সেটাও আওয়ামী লীগের অনলাইন যোদ্ধাদের কারণে পরিবর্তন করতে পারে নাই। আওয়ামী লীগকে শেষ করার যে ষড়যন্ত্র চলতেছে, সেটাও এই আওয়ামী লীগের ত্যাগী এবং অনলাইন যোদ্ধাদের জন্য পারবে না ইনশাল্লাহ। তো বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগ যে প্রতিনিয়ত ষড়যন্ত্রের শিকার হয়েছে, এবং বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা কিছু কথা বলি। ওবায়দুল কাদের যখন সাধারণ সম্পাদক ছিল না, শুধু এমপি ছিল, দলীয় কোনো প্রেসিডিয়াম মেম্বার ছিল, তিনি কোনো মন্ত্রী ছিল না, তখন কিন্তু তিনি নোয়াখালীতে শিবিরের পোলাপাইনকে তিনি টাকা পয়সা দিয়ে লালন পালন করতেন। আওয়ামী লীগের, ছাত্রলীগের এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে তিনি জায়গা দিতেন না, স্পেস দিতেন না। দিতেন কাদের? এই জামাত বিএনপিকে। কেন দিতেন আমি আমরা সেই সময় অনেক খবর পেয়েছি। সেই সময় আমি ছাত্রলীগ করি, অনেকেই আমাদের কাছে সেই সময় অভিযোগ দিত, কিন্তু আসলে আমার কথা বলতে পারি, কিন্তু আমাদের কথা রাখবে না রাখবে সেটা হাইকমান্ডের ব্যাপার, সেরকম একটা পর্যায়ে ছিল। আরেকটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের 1975 সালের ষড়যন্ত্র, বঙ্গবন্ধুকে হত্যা, তার পরিবারের সকলকে হত্যা, তারপরে আপনার জাতীয় 4 নেতাকে হত্যা, তারপরে 1975 সাল থেকে 1996 সাল পর্যন্ত আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীকে হত্যা, ষড়যন্ত্র তাদের বিরুদ্ধে, এবং 2001 সাল থেকে 2008 সাল পর্যন্ত আওয়ামী লীগের অগণিত, এই যে 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে শুরু করে আহসানুল্লাহ মাস্টারকে হত্যা, শাহ এম এস কুবরিয়াকে হত্যা, এরকম ব্যাপক ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ড কিন্তু সবসময় ঘটে আসছে। এটা কিন্তু সবই ষড়যন্ত্র, মানে ষড়যন্ত্রের আওতায়। এখন বিষয়টা হচ্ছে যে এখন যে ষড়যন্ত্র চলতেছে, যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবেন না, আওয়ামী লীগ যেন বাংলাদেশের রাজনীতি না করতে পারে, 1971-এর চেতনা যাতে আর না থাকে, 1971-এ যে 30 লক্ষ মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছিলেন, 2 লক্ষ মা বোনের ইজ্জত গিয়েছিল, তাদের আত্মত্যাগে বাংলাদেশ যেন না থাকে। আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা হতাশ হয়েন না, আপনারা প্রস্তুত থাকেন, সামনে আপনাদের জন্য খুবই ভালো দিন আসতেছে, এবং আপনারা প্রচুর পরিমাণে অনলাইনে আমাদের এই ভিডিওগুলো এবং শেয়ার করে দিবেন, আর প্রচুর পরিমাণে গুজব বিরোধী কাজ করবেন, যাতে কেউ গুজব ছড়াইতে না পারে এবং প্রোপাগান্ডা ছড়াইতে না পারে। আওয়ামী লীগকে যারা নিঃশেষ করে দিতে চায়, তারা যেন আর তাদের ষড়যন্ত্রের সফলতা না আনতে পারে। আর 5ই আগস্ট আমাদের সাময়িক পরাজয় হয়েছে, কিন্তু একটা কথা বলেছিলাম যে সত্যের সাথে অসত্যের লড়াই হলে সত্য একা দাঁড়ায়, আর অসত্যের পিছনে অনেক মানুষ থাকে, অর্থাৎ তাদের বাহিনী হয় বিশাল, আর জয়টা কিন্তু শেষ পর্যন্ত সত্যের হয়। অর্থাৎ আওয়ামী লীগ সত্যের পথে আছে দেখে আওয়ামী লীগের জয় হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।